আজকে সারাদিন কোনো টিপ নেই, তো হঠাৎ করে একটা কল আসছে, একটা ভাড়া আসছে। তো এই মোটামুটি ভাড়াটা আসার পরে চিন্তা করলাম যে বাসা থেকে একটু রেডি হয়ে বাইর হই। তো ফাটি ফোন দিছে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো আমি দ্রুত বাসা থেকে বের হয়ে যাচ্ছি আমার মোবাইল মানি ব্যাগ নিয়ে, সেই প্রতিদিনের মতন। তো আমি সিঁড়ি এখন নামতেছি, তো কি মাল যাবো, কই যাবো, কি আসবে আমার কিছু বলে না। তো যাই হোক আমি আস্তে আস্তে চলে যাচ্ছি আমার ফোনকিরাদের কাছে। তো আমি আমার ফোনকিরাদের কাছে চলে আসলাম, আসে আমার গাড়িটাকে আমি স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে শাহ করে গাড়িটাকে ঘুরে এখন আমি চলে যাবো হাজারি রোড সেই এসএস কর্পোরেশন সুজন ভাইয়ের দোকানে। সুজন ভাইয়ের বিষয়ে কিছু না বললেই না, কারণ উনি খুব ভালো মনের মানুষ। উনি কোথাও ভাড়া হলে আমাকে আগে ফোন দেয়, আমাকে যাওয়ার জন্য আগে বলতেছে, কারণ উনি বলতেছে যে আমি কোথাও গেলে নাকি উনি নিরাপদে থাকে। উনি আমার প্রতি বিশ্বাস অনেকটাই। তো যাই হোক বলতে বলতে চলে আসলাম সুজন ভাইয়ের দোকানে। তো এটা হচ্ছে ভাইয়ের শোরুম। ভাইয়ের শোরুমে সব রকমের মাল পাওয়া যায়। আপনারা আসবেন, বিল্ডিংয়ে যত যাবতীয় মাল আছে সব ভাইয়ের দোকান থেকে নিতে পারবেন কম রেটে। এদিকে কত ফাঁকে ফাঁকে হায়দার ভাই আমার গাড়িতে মালগুলো খুবই দ্রুত লোড দিয়ে দিছে। তো যাই হোক আমার কাছে আজকে ওয়েদারটা খুব ভালো লাগতেছে। তো আমি শোরুমে আসলাম, শোরুমে আসার পরে মেমোটা নিলাম। মেমোটা নেওয়ার পরে আমাকে ঠিকানা দিয়েছে যে যাবে হচ্ছে লাডেমি রাস্তার মাথা থেকে মোল্লাকাড়া জায়গার নাম। তো মোল্লাকাড়া যাওয়ার পথে আমার বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, উনি হচ্ছে আমার বড় ভাই। তো বড় ভাইকে একটু ভিডিও করলাম। তো বলতে বলতে চলে আসলাম, এটা হচ্ছে ফতেপুর রেল লাইন, সেই বাইরের রেল লাইন। রেল লাইন ক্রস করে চলে আসলাম স্টারল্যান্ড ফার্ম। স্টারল্যান্ড ফার্ম থেকে গাড়িটাকে আমি মেইন রোডে উঠাবো। মেইন রোড থেকে উঠার পরে শাহসাগরে চলে যাবো লাটিমি রাস্তার মাথা, ওইখান থেকে আমি যাবো মোল্লাকাড়া জায়গার নাম। তো আমার সাথে কেউ না, আমি একা একা গাড়ি চালাচ্ছি। তো কি আর করবো, আমি হচ্ছে গরিব বলগার, আমার বাজেট কম বলকের। তো যাই হোক আমার কাছে খুব ভালো লাগতেছে একা একা গাড়ি চালাচ্ছি, কারণ লগে একজন থাকলে আর একটু ভালো লাগতো। তো বলতে বলতে চলে আসলাম সেই লাটিমি রাস্তার মাথা থেকে আমি এখন যাবো মোল্লাকাড়া। তো মোল্লাকাড়া যাওয়ার পথে রাস্তার ওয়েদার দেখছেন কত সুন্দর, রাস্তার দোনো পাশে কি সুন্দর সবুজ গাছ। তো আমার যত ভালোবাসার মানুষ আছে, ফ্যান ফলোয়ার আছে, ওরা আসলে আমার এই ভিডিওগুলো পছন্দ করে, রাস্তা গ্রামের অঞ্চলের এগুলা খুব। তো মোল্লাকাড়া আসার পরে এটা হচ্ছে আমার বন্ধুর একটা গাড়ি, আমার বন্ধুর একটা বাড়ি এখানে। তো বন্ধু বাড়ির পাশে চলে আসলাম। বন্ধুকে এখন আমি কল দিব, সমস্যা না, বন্ধুর সাথে পরে দেখা করবো। আগে ফাটিকে ফোন দিয়ে, ফাটিকে ফোন দিয়েছি, ফাটি বলতেছে একটু ওয়েট করেন আমার জন্য। তো যাই হোক দীর্ঘ আধা ঘন্টার পরে ফাটি একটা আসছে আমার কাছে। ও মা ফাটির তো আমার জন্য ওয়েট করছে এখানে, দাঁড়া দাঁড়া আমিও ওয়েট করি ফাটির জন্য ওখানে বসে বসে। তো যাই হোক বলতে বলতে ফাটি আমাকে নিয়ে আসলো ফাটির বাড়ির কাছে। তো এখানে আসার পর দেখি যে ওম্মা যে রাস্তার অবস্থা, আমার এই ছোট্ট ফাটি বলতেছে যে এখানে গাড়ি ঢুকবে। তো যাই হোক ফাটির কথা আমি এখানে গাড়ি ঢুকালাম, ঢুকানোর পরে যা করে দেখছেন কি অবস্থা, কাঠমাট ভাঙা ছিল লয়ে গেছে। তো যাই হোক গাড়িতে মালগুলো অবশেষে আনলোড করলাম। আনলোড করার পরে এখানে অনেকগুলো বেবি আছে, ওরা বলতেছে আমার চুলগুলো তো বড় বড় কেন, ওগুলো নিয়ে আমাকে নিয়ে মস্কারা করতেছে। তো যাই হোক আমি ওদের সাথে দুষ্টামি করতেছি, যাই হোক অনেক ভালো লাগছে আমার কাছে। মালগুলো নামানোর পরে এখানে বসে রয়েছে ভাড়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।